গুড মর্নিং বন্ধুরা। তো প্রতিদিনের মতো আজকেও সকালটা বেশ সুন্দরভাবে শুরু করতে চেয়েছিলাম। ভেবেছিলাম যে দুদিন ব্লগ দেওয়া হয়নি, তো আজকে ব্লগটা কন্টিনিউ করব। তারপর ভাবলাম যে আজকে সবাই মিলে একসাথে চা খাই। অনেক দিন হয়ে গেল যে একসাথে চা খাওয়াই হয় না, সবাই একসাথে যেহেতু বাড়িতে থাকে না সেই জন্য। তবে যেদিনই ভাবি সুন্দরভাবে দিনটা শুরু করব সেদিনই ঘটে যায় কিছু না কিছু অঘটন। ভাবতেও পারিনি সকালটা এইভাবে শুরু হবে। তো দেখলে তো চাটা ঢালার সাথে সাথে কাপটা কিভাবে ভেঙে গেল। আমি সত্যি বুঝতে পারিনি যে চা ঢালার সাথে সাথে কাপটা ভেঙে যাবে। তারপর মা আমার পাশেই ছিল, আমি মাকে বলছি দেখো কাপটা কিভাবে ভেঙে গেল, আমার খুব খারাপ লাগছে। মা বলছে খারাপ লেগে কি হবে, এটা হতেই পারে, কেউ কি আর ইচ্ছা করে ভাঙে, হয়তো কাপটা কোথাও ফাটা ছিল, তুমি গরম চা ঢেলেছো তাই ভেঙে গেছে, সেটা কোনো ব্যাপার না। দিয়ে আমার মনটা খারাপ হয়ে দাঁড়িয়েছিলাম, আমার কিছু ভালো লাগছিল না। আমি বলছি আমি চাও খাবো না, ভালো লাগছে না। দিয়ে বাপি আবার আমাকে বলছে যে এরকম কেউ বলে, ওটা হতেই পারে, ওটা কোনো ব্যাপার না। তারপর বাপি নিজে ওই জায়গাটা পরিষ্কার করে দিল। ঘরের ছোট হোক বা বড় হোক, যে কোনো জিনিস, সংসারের প্রতিটা জিনিস আসলে সবার খুব প্রিয় হয় তো। আর আমার খুবই প্রিয় প্রত্যেকটা জিনিস, আমি চেষ্টা করি সমস্ত জিনিসগুলো যত্ন করে রাখার। কিন্তু একটা জিনিস যদি সেখান থেকে ভেঙে যায় বা কিছু ক্ষতি হয়ে যায়, আমার যে কতটা কষ্ট হয় তা শুধু আমিই জানি। তারপর চা তো খেলাম, মেয়েকেও একটু খাইয়ে দিলাম। তো মন খারাপ করেই বসেছিলাম, কিছু ভালো লাগছিল না, কারণ সকাল সকাল একটা এরকম ঘুম থেকে উঠেই যেদিন ভাবলাম আজকে একটা সুন্দরভাবে দিনটা শুরু করব, সেদিনই এরকম একটা বাজে ঘটনা ঘটে গেল প্রথমেই দিনের শুরুতেই। তাই মনটা খুবই খারাপ ছিল। যাই হোক, তো দিন তো শুরু করতেই হবে, কাজকর্ম সব কিছুর মধ্যে দিয়ে। তো এখন চলে এসেছি রান্নাঘরে। তো মা আজকে বৃহস্পতিবার, মা একটু পুজো টুজোর মধ্যে ইনভলভ থাকবে, যেহেতু আজকে একটু পুজোর চাপ আছে বৃহস্পতিবার। সেই জন্য সকালের টিফিনের ব্যবস্থাটা আমি করে নিলাম। ওদিকে চিনিকে খাওয়ালাম, খাইয়ে চিনিকে একটু রথিনের কাছে রেখে আমি ওদিকে রুটি আর এই বেগুন ভাজলাম। তাই বেগুন ভাজা দিয়েই আজকে রুটি খাওয়া হবে, আমি আর রথিন খাবো, আর মা পুজো করে মা খাবে, আর বাপি তো খেয়ে নিয়েছে। আর রথিন দেখো সকাল থেকে আজকে কোথাও ক্লাস নিতে যেতে পারিনি, কারণ ওর শরীরটা ভালো নেই। ও এখানে শুয়েই আছে, আমি খাবার দিয়ে গেছি, আমি বলছি ওঠো, কিছুতেই উঠছে না। তো যখন ক্যামেরাটা অন করে ওর কাছে নিয়ে গেছি, ও তো খুবই বলছে না ক্যামেরা করো না, ক্যামেরা নিয়ে যাও। কিন্তু আমি বলছি তুমি যদি না ওঠো তো আমি ক্যামেরা অন করেই রেখে দেবো। তো সেই জন্য লাস্টে দেখো শুয়ে শুয়ে খাচ্ছে। একবার আমাকে বললো যে একই প্লেটে নিয়ে আয়, দুজন মিলে খাবো। তা আমি বলছি যে না, তুমি ওঠো, তুমি উঠে খাবে। বলছে না তুই খাইয়ে দে। তাও হলো, আমি জোর করে উঠিয়েছি, তাও শুয়ে শুয়েই খেলো। তারপর চিনিও একটু গেল, চিনি একটু রথিনের সাথে খেয়েছিল। আর চিনির জন্য দুপুরের লাঞ্চ ছিল হলো খিচুড়ি, আর এখানে হলো আলু ভাজা। তো এই খিচুড়িটা আমরাও খাবো, একই সাথে বানানো হয়েছে। আর আজকে ভেবেছিলাম একটা ভালো ভ্লগ করব, কিন্তু এমনই মনের অবস্থা হয়ে গেছে সকাল থেকে যে আমার আর ভ্লগ করার কোনো ইচ্ছাই ছিল না। কোনো কিছু শেয়ারই করিনি, নিজের মতো নিজে কাজ করে যাচ্ছি, নিজের মতো দিন তো চলে যাচ্ছে, কিন্তু ক্যামেরাও সেট করছি না, আর কোনো কিছু ক্যামেরা বন্দিও করছি না। তো এইভাবেই দিনটা দুপুর অবধি কেটে গেল। তারপর চিনিকে খাওয়ালাম, খাইয়ে ওদিকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। এখন আমি বেগুনি ভাজবো। তো আজকে অন্যরকম একটু প্ল্যান ছিল খাওয়া দাওয়ার। আজকে ভেবেছিলাম একটু ফ্রাইড রাইস আর চিকেন বানাবো। রাতে ঠিক করলাম, আগের দিন রাতে, যে আজকে একটু বিরিয়ানি বানাবো। তো সকালে উঠে আবার মা বললো আমি পুজো করব, আর তুমি মেয়ে নিয়ে তো একা পারবে না, কি করবে তাহলে। আমি বললাম তাহলে ফ্রাইড রাইস আর চিকেন করি। তারপর রথিন বললো আমার শরীর ভালো লাগছে না, আমি বাজারে যেতে পারছি না, আমার ভালো লাগছে না। তো সেই জন্য শেষমেশ মা বললো তাহলে আমি খিচুড়িই বসিয়ে দিচ্ছি। তো বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিকেন সব ক্যান্সেল হয়ে লাস্ট পর্যন্ত খিচুড়ি আর বেগুনি। আর গুড়িয়া এসছে, যার জন্য আজকে ভেবেছিলাম বিরিয়ানি বা ফ্রাইড রাইস কিছু একটা করব। তো শুধুমাত্র গুড়িয়ার জন্যই করব ভেবেছিলাম, কিন্তু খুব খারাপ লাগছে। বেচারি অনেক আশা করেছিল যে মামির হাতে একটু কিছু খাবো, কিন্তু আমি ওকে করে খাওয়াতে পারলাম না, এটা আমার খুব খারাপ লাগছে। তো সেই জন্য গুড়িয়ার জন্য বিরিয়ানি অর্ডার করা হয়েছিল। তো গুড়িয়া সেটাই খাবে। আর বাবাইয়ের জন্য একটা অর্ডার করা হয়েছে, তো বাবাই আর গুড়িয়া, বাবাইকেটা নিয়ে যাবে গুড়িয়া, আর ও এখানে খেয়ে গেল। তো এখন তো রান্না বান্না কিছুই সেভাবে করতে পারি না। আগে তো দেখতে কত বিরিয়ানি বানাতাম, সানডে মানেই আমি বাড়িতে বিরিয়ানি বানাই। আর মায়ের জন্য আনা হয়েছিল। আমরা তো বাইরে বিয়েবাড়ি বা বাইরে প্রায় খাই, কিন্তু মা তো যায় না, তো মার জন্য আনা হয়েছিল। তা মা খেয়ে বলছে যে রিমা যেটা করে আমার সেটাই বেশি ভালো লাগে, বাইরের বিরিয়ানি আমার ভালো লাগে না। তা খুব ইচ্ছা ছিল যে বাড়িতে করার, কিন্তু হলো না। যাই হোক, তো তারপরে এখন কটা বাজে জানো, এখন যেটা দেখছো সেটা হচ্ছে এখন প্রায় সন্ধে 7টা, 7:30 মতন বাজে। আর আমি এখন ঘরের টুকটাক কিছু কাজ করছি।
আর ওদিকে আমার চিনি হলো ঘুমাচ্ছে, কারণ কি বলো তো, চিনি আজকে ঘুমায়নি দুপুরবেলা ঠিক করে, ওই আধ ঘন্টা কি 40 মিনিট কি 45 মিনিট মতো ঘুমিয়েছে, এর বেশি ঘুমায়নি। তো সেই জন্য সন্ধ্যেবেলা করে দুধ খাওয়ালাম, দুধ খেয়ে একটুখানি খেলা করছিল, খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে। তো আমি ভাবছি যখন ঘুমিয়েই গেলাম তাহলে যেই কাজগুলো বাকি আছে সেগুলো তাহলে করে নিই। আর একটু তো টুকটাক আওয়াজ হলেই মেয়ে উঠে যায়, এত ঘুম পাতলা। ইভেন আমি কাজ করছি, আমার হাতের চুড়িগুলো বাজছে, তাতেও দেখি নড়ছে, তো বারবার গিয়ে গিয়ে দেখে আসতে হচ্ছে ও ঘুমাচ্ছে না জেগে যাচ্ছে। ও যদি জেগে যায় তো গেল, আমার কাজ যেটুকু করেছি সেখানেই ওটা ফেলে রেখে ওর কাছে চলে যেতে হবে। তো তারপর দেখো আজকে তো একটু স্নান করার পরে একটু চুল টুল আঁচড়ানোরও সময় পাইনি, সেই একভাবে চুলটা সেই ওইভাবেই রয়ে গেছে। তো তারপরে চুলটা একটুখানি ছেড়ে একটু আঁচড়ে টাচড়ে নিলাম। তারপর এবার ভাবছি একটু চিনির কাছে যাব, গিয়ে ওর সাথে একটু থাকবো, ওর পাশে একটু শুই, কারণ যেহেতু ও দুপুরে ঘুমায়নি সেজন্য আমিও একটুও বসতে পারিনি, রেস্ট পাইনি। এবারে ওর কাছেই যাব। আর তারপর রাতের রান্নাবান্না মা ওদিকে রুটি করছে, মা রুটি করছে, আর দেখি কি হয়। ও জুতোটা পছন্দ হয়েছে তোমার? তোমার তো অনেক জুতো মা, ওর থেকেও সুন্দর তোমার জুতোগুলো। হুম, তোমার জুতো ওর থেকে অনেক সুন্দর মা। আচ্ছা, এরকম সেম একটা জুতো তোমাকে কিনে দেবো। হ্যাঁ মা, ও কি করে দেবে, ওর তো একটাই জুতো। মারে না, ওর ব্যথা লাগবে, হামি দিয়ে দাও ওকে, ওর ব্যথা লেগেছে, ওকে একটা হামি দিয়ে দাও। ভায়া করে দাও, ও ব্যথা পেয়েছে মা, ও জুতোটাই নিতে হবে তোমার। ও মা, ওর তো একটা জুতো, তোমাকে যদি দিয়ে দেয় ও কি পরবে বলো? আচ্ছা ওকে বলো জুতো দাও, বলো বলো জুতো দাও, জুতো বলো, নাহলে ও কি করে দেবে? আচ্ছা, মামের জন্য এরকম একটা জুতো তাহলে কিনে দিতে হবে। দেখি এরকম হোয়াইট কালারের একটা জুতো কোথায় পাই দেখি। এই জুতোটা খুব পছন্দ হয়েছে মামের। নাও, ওকে কোলে নাও, একটু একটু আদর করে দাও, নাও আদর করে দাও। না, ঘুম পাড়িয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও মা। আমার মা, ও হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। আমার মা ঘুম থেকে উঠলো, এবার ও ঘুমাবে, তাই তো মামা? ওকে একটু তাই 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 করে দাও। হ্যাঁ, ওকে একটু টাটা বলা শেখাও, শিখিয়ে দাও ওকে টাটা বলা। ও পারে না জানো মা, কিচ্ছু পারে না। বলো টাটা, টাটা বলা শেখাও। জানো তো মামা আজকে চকলেট খেয়েছে ঘুম থেকে উঠে, আর চকলেট খেয়েই দেখো এখানে দাগ লাগিয়ে দিয়েছে। মামা আজকে একটা চকলেট খেলো, একটুখানি খেয়েছে, বেশি খায়নি। ওর সাথে শেয়ার করেছো তুমি চকলেট? ঘুম থেকে উঠে মুড ঠিক নেই আমার মাম্মা। ওটা কি হাত? ওর পা কোথায় মা? এটা পা? আর জুতো কোথায়, জুতো? ও, এটা তোমার পা? আচ্ছা, আর এটা ওর পা। এখন বাজে প্রায় রাত 10টা, সাড়ে 10টা মতন বাজে, আর এখন আমি রাতের খাবারের জন্য সব কিছু রেডি করছি। তো আজকে রাতে মা করেছিল রুটি আর আলু পেঁয়াজ ভাজা, তো রথিনের জন্য রথিনের খাবার এটা। আর বাপি খাবে হলো দুধ দিয়ে রুটি, আর এদিকে দুটো ডিম সেদ্ধ বসিয়েছি, একটা মেয়ের আর একটা রথিনের। তো একটু হালকা করে, মানে বেশি নরম করেই করেছি, বেশি শক্ত করিনি, কারণ রথিন হাফ বয়েল খাবে আর মেয়েরটা একটু বেশি সিদ্ধ করা। তো যাই হোক, ওদেরকে খাবারটা দিয়ে দেবো, আর ওদিকে মাও খেয়ে নেবে। আর তারপর ছোট দিয়ে একটু পিঠে ফাটিয়েছিল মা, এখন পিঠে খাবে না রুটি খাবে সেটা আমি মার কাছে শুনবো। তো যেটা খাবে সেটাই দেবো মাকে। আর তারপর এদের সবার খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো। রথিন খেয়ে আসবে, এসে মেয়েকে নেবে, তারপর আমি খাবো। আর দেখতে পাচ্ছ চিনি কেমন দুষ্টুমি করছে, নিশ্চয়ই ভয়েস ওভারে বুঝতে পারছো। আর আমি এখন ভয়েস দিচ্ছি, সেটা হচ্ছে এই ভিডিওটা যেদিন শ্যুট করেছিলাম তার পরের দিন দুপুরে, মানে এখন বাজে হলো 4:30 5টা মতন বাজে। তো এখন সারাদিন সময় পাইনি ভয়েস ওভার দেওয়ার। আর মেয়ে রাতে ঘুমাতে অনেক লেট করেছে, আমি ভয়েস ওভার দিতে পারিনি। তো এখন ভিডিও ভয়েস ওভার দিয়ে এডিট পোস্ট করতে হবে, তো অনেকটা লেট হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি আমি কোনো টাইম মেনটেন করতে পারছি না। আর এটা হলো চিনির খাবার, চিনিকে রাতে দিয়েছিলাম ডাল সেদ্ধ, ভাত, মানে চাল ডাল সেদ্ধ করে, আলু সেদ্ধ, আর হলো ডিম সেদ্ধ। আজকে যেহেতু সকাল থেকে ডিম খাইনি সেই জন্য ভাবলাম যে রাতেই দিয়ে দিই।
তো ভাত দিয়ে ডিম দিয়ে চিনিকে খাইয়ে দিলাম। তো চিনিকে খাইয়ে টাইয়ে তারপরে আমি ওদিকে বিছানা করে নিয়েছিলাম, বেডশিট চেঞ্জ করলাম। আর এদিকে চিনি দুষ্টুমি করছে, দেখো ওর এই ছোটোবেলার পাশ বালিশটা, এটা যদিও এখন আর খুব একটা ব্যবহার করি না। আর তো দেখো বারবার আমি তুলছি আর ও বারবার ফেলে দিচ্ছে। রাতেও খুব খেলে, মানে মা পাপা দুজনকে পাই তো একসাথে, সারাদিন পাই না, সারাদিন তো পাপাকে পাই না, রাতে দুজনকেই একসাথে পাই। তো খুব মজা করে, ওই জন্য রাতে ঘুমাতে চায় না, বুঝেছো, যে যতটুকু মানে মাম্মা পাপার সাথে টাইম কাটানো যায় আর কি, তো সেটা ও মিস করতে চায় না, আমি বুঝতে পারি। যাই হোক, চলো টাটা।